पापीने कूरचेष्टाय शटाय कृपणाय च दीनायाचारशून्याय मंत्रोद्देशपराय च निंदकाय च मूर्खाय तीर्थोद्देशपराय च कुरुभक्तिविहीनाय न देया मलिनाय च। অর্থাৎ যাকে মন্ত্র দেবেন সেই শিষ্যকে আপনাকে দেখে নিতে হবে তার মধ্যে গুণটা, এটা হচ্ছে তার মধ্যে দোষ। কি কি দোষ বলছে? সে যেন পাপী না হয়, কুরো কর্মা না হয়, শট যেন না হয়, কৃপণ যেন না হয়, দিন যেন না হয়, আচারহীন মন্ত্রোদ্দেশী যেন না হয়, সে যেন নিন্দক না হয়, মূর্খ না হয়, তীর্থান্বেষী না হয়, গুরু ভক্তিহীন না হয় এবং মলিনাত্মা যেন না হয়। এদেরকে সম্পূর্ণভাবে মন্ত্রদান করতে নিষেধ করা হচ্ছে, এদেরকে মন্ত্রদান করবেন না। এরপর তাহলে জিজ্ঞাসা আছে যে তাহলে শিষ্যত্ব কোনো লক্ষণ দেখে তো তাকে মন্ত্রদান করতে হবে? অবশ্যই অবশ্যই। তার লক্ষণটি কীরূপ হবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে শান্ত বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাবান ধারণক্ষম সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিত্র জ্যোতি এবামাদি গুণযুক্ত শিষ্য ভবতি নান্যথা। অর্থাৎ শান্ত বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাশীল ধারণা সমর্থ অর্থাৎ মেধাবী, যে ধরতে পারবে আপনি কিছু তাকে দান করলেন সে সেটি ভুলে গেল সেরম নয়, কিন্তু যে মেধাবী, সর্বকর্মদক্ষ, সব কর্মেই সে পারদর্শী। আমাদের যে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কর্মেই সে পারদর্শী হতে হবে শিষ্যকে, সেইরূপ বিষয়টি। সর্বকর্মদক্ষ, কুলীন, প্রাজ্ঞ, সচ্চরিত্র, সত্যাচারযুক্ত ইত্যাদি গুণ বিশিষ্ট ব্যক্তি শিষ্য হইতে পারে, অন্যথা অন্য কেউ শিষ্য হতে পারবে না, এইরূপ বলা হচ্ছে। এরপর আমাদের আরেকটি আগমসারে একটি কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে অলসা মলিনা ক্লিন্না দাম্ভিক কৃপাণস্তথা দরিদ্রা রোগিণী রুষ্টা রাগীন ভোগলা আলসা অসুয়া মৎসরো গ্রষ্টা সদবী পরশুবাদিন অন্যয়োপার্জিত ধনা পরধার রতাশ্চর্যে। অর্থাৎ এখানে বলছে অলস, মলিনাত্মা, ক্লেদাহ দেহ, দাম্ভিক, কৃপণ, দরিদ্র, রোগীরুষ্ট, বিষয়বিলাসী, ভোগে ইচ্ছুক, অসুয়াবান, মৎসরগ্রস্ত, অন্যায় অর্থ উপার্জক, পরদারত, পণ্ডিতদেশী, পণ্ডিতাভিমানী, ভ্রষ্টাচার, খল, বহুভোজী, কুরচ্চেষ্ট, দুরাত্মা, নিন্দিত ইত্যাদি পাপিষ্ঠ নরাধম ব্যক্তিকে শিষ্য করিতে নাই, এরূপ বলা হচ্ছে। এখানে তন্ত্রের ক্ষেত্রেও বলা হচ্ছে বহাসিনীয় কুরচেষ্টা দুরাত্মনাশ্চ নিন্দিতা ভ্রষ্টাচারশ্চ কষ্ট বিত্তয় পিণ্ডনা খলা এবং ভূত পরিত্যাজ্য শিষ্যতেন কল্পিতা ইত্যেব্যামাদয় অন্যেপি পাপিষ্ঠা পুরুষাধমা। অর্থাৎ এদেরকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এদেরকে শিষ্য করিবেন না। তাহলে এখানে আর একটা শিষ্য লক্ষণের কথা সুন্দরভাবে বলা হচ্ছে, বলছে পুণ্যবান, ধার্মিক, শুদ্ধ, গুরু ভক্ত, জিতেন্দ্রিয়, শিষ্য যোগ্য ভবেৎসহি দান ধ্যান পরায়ণ। অর্থাৎ যেখানে বলছে যে যে ব্যক্তি পুণ্যবান, ধার্মিক, শুদ্ধ চিত্ত, গুরু ভক্তি পরায়ণ, জিতেন্দ্রিয়, দান ধ্যান পরায়ণ, সেই হচ্ছে শ্রেষ্ঠ শিষ্য, তাহাকে অবশ্যই দীক্ষাদান করিবেন। অর্থাৎ দীক্ষাদানের ক্ষেত্রেও শিষ্য নির্ণয় করতে হয়, কোন শিষ্যকে দীক্ষা দেবেন, কোন শিষ্যকে দীক্ষা দেবেন না, এটি নির্ণয় করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য দেবেন, লাইক করবেন। সকলকে পুনর্বার নমস্কার।